1000+ MCQ সিরিজে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 76 থেকে 85 মোট 10টি MCQ সলভ করব। চলো শুরু করা যাক। বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকা 5 মাসের সুদ x/10 টাকা হলে আসল কত? ধরি আসল P = x টাকা, সুদের হার R = 6%, সময় T = 5 মাস। হ্যাঁ, মাসকে এই যে মাস নিয়ে তো আমরা কিছু করতে পারবো না, মাসকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, বছর। সুদ কি হচ্ছে? সুদ I = x/10 টাকা। ওকে, আমাদের বার করতে হবে P = I × 100/80। I হলো x/10 × 100, R হলো 6 আর T হলো 5/12। 10 কাটাকুটি করলাম, তাহলে উপরে থাকলো আমার 10x × 12/6 × 5। কাটাকুটি করলে 6 × 2 = 12, 5 × 10। ওকে, আর এদিকে P = তো অলরেডি আমার x ছিলই, তাহলে এখানে কত পাওয়া গেল? সরি, এখানে তাহলে কত হলো? 2 × 2 = 4, 4x। 2 × 2 = 4, 4x। অপশান বি হলো সঠিক উত্তর। চলো নেক্সট। 77 কি বলা হচ্ছে? 77-এ বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? সুদের হার R = 5%, সময় মাসিক বলেছে, তাহলে 1 মাস সমান 1/12 বছর। সুদ কত? সুদ পাচ্ছে I = 1 টাকা। আসল P বার করতে হবে, I × 100/80। ওকে, 1 × 100/5 × 1/12। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত কী হচ্ছে? 100 × 12/5। 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 20 = 100, 12 × 2 = 24, 240 টাকা। 240 টাকা। অপশান সি হলো সঠিক উত্তর। অর্থাৎ 240 টাকার 5% হারে প্রতি মাসে 1 টাকা সুদ হবে। চলো নেক্সট। 78 কি বলছে? পেট্রোলের দাম পরপর দুবার 10% হারে কমে গেলে প্রকৃত দাম হ্রাস পায় কত? অ্যাকচুয়ালি এটা কিন্তু লাভ ক্ষতির অঙ্ক, বাট এখানে যেহেতু দিয়েছে আমরা করব। দেখো, আমরা ধরে নিই পেট্রোলের দাম 100 টাকা ছিল, ঠিক আছে? 100 টাকা 10% কমে গেছে, তাহলে 100 টাকা থেকে সেটা বিয়োগ হবে। কত পার্সেন্ট কমেছে? 100 টাকার 10%। 100 টাকা তো ছিল, তার থেকে কমে গেছে 100 টাকার 10%, সেটাকে বিয়োগ করব। তাহলে এখানে 100 আর মাইনাস কাটাকুটি করলে 10 = 90 টাকা। ওকে, এবার কি বলেছে? এর উপরে আবার 10% কমবে, তাহলে 90 থেকে 90-এর 10%। কাটাকুটি করলে কত হচ্ছে? 90 - 9 = 81 টাকা। আচ্ছা, 81 টাকা যদি দাম হয় তাহলে আলটিমেটলি কত কমলো? 100 ছিল, হলো কত? 81। কমলো কত? 19 টাকা কমলো। কত টাকার উপরে? 100 টাকার উপরে 19 টাকা কমলো। তাহলে প্রকৃত দাম কিন্তু 19% হ্রাস পেল। ওকে, চলো নেক্সট। 79 কি বলছে? অসিত
ও দীপক একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়োজিত করে। মোট লাভ্যাংশের 13,800 টাকা, মোট লভ্যাংশ 13,800 টাকা হলে দীপক কত পাবে? দীপক কত পাবে? তাহলে দেখো, এরা যে মূলধন দিয়েছে, অসিত, এটা হলো অংশীদারি কারবারের অঙ্ক, অসিত ও দীপক এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত বার করে নেওয়া যাক। 22,500 35,000। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন দেখি, 225:350। এখান তারপরে যদি আমরা 25 দিয়ে কাটি, 9 25-এ 225, আর 25 1 25 4 40, 14, 9:14। ওকে, তাহলে কি বলেছে, আমার মোট লাভ্যাংশ হলো 13,800 টাকা। দীপক পাবে, আচ্ছা এখানে দীপকের অনুপাত হলো কত? 14। দীপকের অনুপাত 14, আর টোটাল যে আনুপাতিক যোগফল হলো 23। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো, এখানে 23 দিয়ে কাটলে 138-এর 6 600, 6 14 84,000 টাকা। অর্থাৎ লাভ্যাংশ থেকে দীপক পাবে 8,400 টাকা। অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট চলো আসি। কোনো ব্যাংকে কিছু টাকা জমা রাখায় 7 বছরে তা সুদে মূলে 1107 টাকা 60 পয়সা হয় এবং 10 বছরে সুদে মূলে 1284 টাকা হয়েছে। ব্যাংকে কত টাকা জমা রাখা হয়েছিল? কিছু না, অঙ্কটাকে আমরা করব। দেখো, তাহলে আমরা এখানে অন্যভাবে করতে পারি। এখানে বলো তো সময়ের পার্থক্য কত হয়েছে? সময়ের পার্থক্য হয়েছে 10 - 7 = 3 বছর। ওকে, 3 বছর। সুদের পার্থক্য কত হয়েছে? সুদের পার্থক্য হয়েছে কত? 1248 - 1107 টাকা 60 পয়সা। অর্থাৎ সুদের পার্থক্য হয়েছে 140 টাকা 40 পয়সা। অর্থাৎ 3 বছরের সুদ হচ্ছে কত? 140 টাকা 40 পয়সা। তাহলে 1 বছরের সুদ কত? 140 টাকা 40 পয়সা বাই 3। এখানে যদি কাটাকুটি করা হয়, দেখো তোলো, ইন্টু 100, 0 0 কাটলো, তারপর 3 দিয়ে 3 এ 4 12, 3 6 18, 3 8 24, এত। তাহলে কত দেখো? 46 টাকা 80 পয়সা, 80 টাকা। এটা হলো 1 বছরের আমার সুদ। ওকে, তাহলে ব্যাংকে কত টাকা জমা ছিল সেটা বার করতে হবে। তাই যদি হয় তাহলে 10 বছরের সুদ কত বলো তো? 10 দিয়ে ক্যালকুলেশন করলে সহজে 10 দিয়ে করছি। তাহলে 1 বছরের সুদ যদি 46 টাকা 80 পয়সা হয়, তাহলে 10 বছরের সুদ কত? 468 টাকা। আচ্ছা, 468 টাকা। আচ্ছা, 10 বছরের সুদে মূলে কত পেয়েছিল? 1248 টাকা। আচ্ছা, এই 1248 টাকা থেকে যদি আমরা সুদটাকে বাদ দিয়ে দিই, তাহলে আসল কত হলো আমার? 780 টাকা। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটাকে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। ধরো, কোনো একজন ব্যক্তি কিছু টাকা, ধরো এক্স টাকা রেখেছিল, 7 বছরে তিনি পেলেন সামথিং একটা অ্যামাউন্ট, আর 10 বছরে পেলেন সামথিং একটা অ্যামাউন্ট, সুদ আসল সহ। হ্যাঁ, তাহলে এখানে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হলো 3 বছর। আচ্ছা, ইনি এখানে যে সুদ আসল পেয়েছেন আর এখানে যে সুদ আসল পেয়েছেন, এই যদি বিয়োগ করি, সেই বিয়োগ ফলটা কিন্তু সুদ হবে। সুদের পার্থক্যের কারণে এটা পার্থক্য আসবে। তাহলে সুদ পেয়ে গেলাম 3 বছরে, সুদের পার্থক্য কত হলো পেয়ে গেলাম। আমরা 1 বছরে কত সুদের পার্থক্য সেটা পেয়ে গেলাম, আর এখানে 10 হিসাবের সুবিধার জন্য 10 নিলাম। তাহলে 10 বছরে কত সুদ হলো সেটা আমরা পেয়ে গেলাম। 10 বছরে সুদে আসলে বলা আছে কত? 1248 টাকা। সেই 1248 টাকা থেকে 10 বছরের আমরা সুদটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের আসলটা বেরিয়ে যাবে কত? আসলটা বেরিয়ে যাবে। ওকে, চলো নেক্সট আমাদের 81 দাগের অঙ্ক। কী বলা হচ্ছে? এ বি সি যথাক্রমে 500 টাকা 300 টাকা ও 1200 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা আরম্ভ করলো। 1 বছর পরে 3,200 টাকা লাভ হলে বি কত টাকা পাবে?
দেখো এদের মূলধনের অনুপাতটা করে দেবো সরাসরি, আমি আর লিখছি না। মূলধনের অনুপাত কত? 500, 300, 1200। হ্যাঁ, 0 0 বাদ দিলে 5, 3, 12 হলো এদের মূলধনের অনুপাত। ঠিক আছে, 1 বছর পরে কত লাভ হয়েছে? 3200 টাকা লাভ হয়েছে। তার থেকে বি কত পাবে ভাই? বি এর পোর্শন কত আছে? বি হলো 3 অনুপাত, আর এই সবগুলো যোগফল কত? যোগফল হলো 7, 12, 5, 17 আর 3, 20। কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে হলো 160, 3 × 16, 48, 480 টাকা। অর্থাৎ বি কত পাবে? যে লাভ হয়েছে সেখান থেকে বি পাবে কত? 480 টাকা। ওকে, চলো নেক্সট আমাদের 82 কি বলছে? একটি অংশীদারি ব্যবসায় রতন, সুরেশ ও রমেশের মূলধনের অনুপাত 1/5:1/4। বছর শেষে 3700 টাকা হলে রমেশের লাভ্যাংশ কত হবে? দেখো আমাদের এই অনুপাতটাকে আমরা যদি সরল করে নিই, দেখো 6, 5, 4 যে লসাগু হবে সেই লসাগু দিয়ে প্রত্যেকটাকে আমাদের গুণ করতে হবে। ওকে, কত হচ্ছে দেখো, আমরা যদি 2 দিয়ে দেখি, 3 2 6, 5, 2 2 4, তাহলে কত হলো আমার? 2 2 4, 3 4 12, 5 12 60। 1/6 × 60 1/5 × 60 1/4 × 60। ওকে, 6 দিয়ে কাটাকুটি করলে 10, 5 দিয়ে করলে 12, 4 দিয়ে করলে 15। কত হলো? 10:12:15 হলো। ওকে, সিম্পলিফাই করে নিলাম। এবার কি বলেছে? 3700 টাকা হলো। আচ্ছা, রমেশ কোথায় আছে? দেখো রমেশ হলো একদম লাস্টের অনুপাতটা। রতন, সুরেশ, রমেশ মানে কত? মানে কত হলো? 15 ভাগটা, তাহলে 15 হলো। আর সবগুলো যোগ করলে কত হচ্ছে? 15 10 25 আর 12 37। কাটাকুটি করো 37 দিয়ে, 37 100, তাহলে কত হলো? 1500 টাকা। অর্থাৎ রমেশের লাভ্যাংশ হলো কত? 1500 টাকা। চলো নেক্সট 83 কী বলছে? বিমল প্রতি মাসে 600 টাকা 5 মাসের জন্য এবং তপন প্রতি মাসে 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লাভ্যাংশের অনুপাত কত হবে? দেখো আমি বলেছিলাম আসলকে সময় দেওয়া থাকলে সময় দিয়ে গুণ করলে আমরা মূলধন পাই বা তাদের যে ইনভেস্টমেন্ট সেটা পাওয়া যায়। তাহলে বিমলের ক্ষেত্রে কি হচ্ছে? বিমলের ক্ষেত্রে হচ্ছে মূলধন 600 × 5 তপনের ক্ষেত্রে কি হচ্ছে? 500 × 9। কত হচ্ছে এখানে আমাদের? 5 6 30, 3000 5 9 45। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 15 2 30, 3 15 45, 3 2:3। ওকে, চলো নেক্সট 84 কী বলা হচ্ছে? 84-এ বার্ষিক 6.1/4% সুদে 1200 টাকা এবং বার্ষিক 8.1/3% সুদে 1000 টাকা একই দিনে ধার দেওয়া হয়। কত সময়ে উভয় মূলধনের স্ববৃদ্ধিমূল সমান হবে? কত সময়ে উভয় মূলধনের স্ববৃদ্ধিমূল সমান হবে? জানি না, আমরা ধরে নেব x বছর পর উভয় মূলধনের স্ববৃদ্ধি মূল সমান হবে। উভয় মূলধনের স্ববৃদ্ধি মূল সমান হবে। দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে আমার? সুদ আমি আর লিখবো না, হ্যাঁ ডাইরেক্ট করেছি। আই ইকুয়াল টু কত? আসল কত? প্রথমে 1200 টাকা। সুদের হার কত? সুদের হার হলো 6.1/4 মানে কত হলো? এটা 25/4, একেবারে লিখে দেবো 25/4। ওকে, আর সময় কত? x বছর, জানি না, বাই 100 এই জায়গায় যদি সিম্পলিফাই করি 1200 × 25/4 × x × 1/100। ওকে, কাটাকুটি করলে কি হয়? কাটাকুটি করলে হচ্ছে 25 দিয়ে 4 দিয়ে কাটলে 300, 4 দিয়ে 4 সাথে 28 20, 4 5 20, 75x টাকা। ওকে, নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক আই ইকুয়াল টু কত হবে? আসল হলো কত? দেখো 1000 টাকা আর
এখানে 8×1=3 দেওয়া আছে, মানে কত, এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 25/3 হবে। 25/3 ইন্টু সময় আমরা জানি না, x/100, তাহলে কত হলো 1000 ইন্টু 25/3 ইন্টু x ইন্টু 1/100, কাটাকুটি করলে 4 25 100, 4 দিয়ে 250। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 250x/3। দুই ক্ষেত্রে আমরা সুদ পেয়ে গেলাম। দেখো তাহলে প্রথম ক্ষেত্রে কত সুদ আসল, প্রথম ক্ষেত্রে আসল হলো 1200 টাকা, সুদ হলো 75x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আসল হলো 1000 টাকা, সুদ হলো 250x/3 টাকা। এটা কী বলেছে, দুটি ক্ষেত্রেই স্ববৃদ্ধিমূল সমান হবে। তাহলে প্রথম ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল এটা, দ্বিতীয় ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল এটা, দুটো সমান হলো। ওকে, এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে। দেখো কত হচ্ছে, 1200 প্লাস 75x, এখানে লসাগু 3 লসাগু হলে 3000 প্লাস 250x, কোনাকুনি গুণ করলে 3600 প্লাস 225x, 3000 প্লাস 250x, 225x মাইনাস 250x ইকুয়াল টু 3000 মাইনাস 3600। এখান দিয়ে আমরা কত পাচ্ছি, -25x, এখান দিয়ে পাচ্ছি -600, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 600/25, x ইকুয়াল টু 600/25, বলো কত হবে, 24 হবে, 24। অর্থাৎ 24 বছর পরে উভয় মূলধনের স্ববৃদ্ধিমূল সমান হবে। অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, আমাদের 85 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ স্ববৃদ্ধিমূলের 2/5 হবে। দেখো এরকম অঙ্ক আমরা আগেও করেছি, আমরা এটা আর করছি না, এটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিলাম। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।